ক্রিকেট ইতিহাসে অনেক সময় আমরা দেখি ক্রিকেটাররা মাঠে খেলতে খেলতে চোট পেয়ে যায়। সে ব্যাটসম্যান হোক, অথবা বলার হোক, অথবা উইকেট কিপার, অথবা ফিল্ডার হোক। তারপরে তারা যখন ড্রেসিং রুমে চলে যায়, হয়তো অনেকে ভেবেই নিয়েছে তিনি মাঠে আর রিটার্ন আসতে পারবেন না, কিন্তু টিমের প্রয়োজনে তিনি আবারও কিন্তু মাঠে এসেছেন। বর্তমানে জলজ্যান্ত একটা উদাহরণ ঋষভ পান্ত। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করছিলেন ঋষভ পান্ত। একটা বল তার পায়ে লাগে, তার পায়ে চোট হয়, আর তার পা কিন্তু ফুলে যায়। তারপরে তিনি রিটার্ন হার হয়ে যায়, কিন্তু টিমের প্রয়োজনে তিনি আবারও ব্যাটিং করতে আসেন। হয়তো খুব একটা তারপরে ভালো খেলতে পারেননি, আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু তার যে দায়বদ্ধতাটা সেটা কিন্তু প্রমাণ করে যিনি টিমের জন্য কত উপযোগী একজন খেলোয়াড়। তার বড় আরেকটা উদাহরণ দেব, ভারতের অনিল কুম্বলে, যিনি তার নিজের মাথা ফেটে যাওয়ার পরও তিনি বোলিং করেন, আর তারপরে 10টি উইকেট একটি ইনিংসে নেন, যা এক রেকর্ড। আর ঋষভ পান্তও কিন্তু সেই জিনিসটা করেছেন। দ্বিতীয় ইনিংসে আমরা জানি না, আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই সময় ভারতের স্কোর 311-4। সেই সময় ঋষভ পান্ত ব্যাটিং করতে নামেনি। লাস্ট ডে খেলা চলছে চতুর্থ টেস্ট ম্যাচে, দেখা যাক ঋষভ পান্ত আসে কি না। বাট ঋষভ পান্তের যে ডেডিকেশন টিমের প্রতি, সেইটা কিন্তু সবাইকে অবাক করেছে। তিনি যখন আবার রিটার্ন ব্যাটিং করতে নামছিলেন, সেইটা আমি স্ক্রিনে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন। আর তার সঙ্গে দেখতে পারবেন এই মাঠের দর্শকরা কিভাবে উঠে করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। একবার আপনারা স্ক্রিনে দেখুন। এই তো দেখলেন ঋষভ পান্তকে। ঋষভ পান্ত চোট পাওয়ার পর তিনি আবারও ব্যাটিং করতে নামলেন। এরপরে একটা উইকেট কিপারের কথা বলবো, ধ্রুব জুরেল, যার বাবা একজন আর্মি ছিলেন। তৃতীয় টেস্ট ম্যাচে তিনি যখন বাইরে বসেছিলেন, মানে মাঠের বাইরে গ্যালারিতে বসেছিলেন টিমের সঙ্গে, সেই সময় উপরে এক দর্শক তার কাছে একটা জলের বোতল চায়। আর তিনি দেখুন, মনে কিন্তু কোনো সংশয় বা কোনো ঈর্ষা কিচ্ছু নেই, তিনি গিয়ে জলের বোতল, মানে নিজেদের যে খেলোয়াড়দের যে জলের বোতল থাকে সেখান থেকে একটি জলের বোতল নিয়ে সেই সাপোর্টারকে দিয়ে দেয়। একবার স্ক্রিনে আপনারা দেখে নিন। তো দেখতে পারলেন, আর ঠান্ডা জলের বোতলও কিন্তু দিচ্ছে। তো দুইজন উইকেট কিপার ভারতের টেস্ট টিমের, আর দুটো কিন্তু অনন্য কীর্তি আমরা দেখতে পারলাম। তৃতীয় টেস্ট ম্যাচে দেখতে পারলাম এই ধ্রুব জোয়েল একজন সাপোর্টার জল চেয়েছে বলে মনে কিন্তু কোনো ঈর্ষা না নিয়ে তারপর নিজেদের থেকে জল দিয়ে দিল। আর চতুর্থ টেস্টে ঋষভ পান্ত, তো ঋষভকে নিয়ে যতই বলবো ততই যেন কম বলবো মনে হয়। তার অ্যাক্সিডেন্টের হওয়ার পর তিনি কিভাবে যে কামব্যাক করলেন, একমাত্র তিনি বলেই সম্ভবটা হয়েছে। অন্য কোনো খেলোয়াড় হলে হয়তো এটা সম্ভব হয়ে উঠতো না। তো তোমাদের মতামত জানাতে একদম ভুলো না।